সম্প্রতি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। এর আগে গত ৩০ অক্টোবর ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়, যার প্রতিবাদে চট্টগ্রাম এবং রংপুরে সমাবেশ করা হয়। এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও জামিন নাকচের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত। ২৬ নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়। ভারতের এই বিবৃতিতে বলা হয়, শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। বাংলাদেশে চরমপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এখন এই ঘটনা ঘটল। বিবৃতিতে আরও দাবি করা হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে। এই বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এদিকে ভারতের বিবৃতির প্রেক্ষিতে পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। ২৬ নভেম্বর প্রকাশিত এই বিবৃতিতে ভারত সরকারের বক্তব্যকে ভিত্তিহীন অভিহিত করে বলেছে, এ ধরনের বক্তব্য দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। বাংলাদেশ সরকার চরম হতাশা এবং গভীর বেদনার সঙ্গে লক্ষ্য করছে যে কোনো বিশেষ মহল শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ভুল ব্যাখ্যা দিয়েছে। কারণ শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয় যে দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। তবে বাংলাদেশ সরকারের বিবৃতিতে অভিযোগ করা হয় যে দিল্লির বক্তব্যে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হয়েছে। এছাড়াও বিবৃতিতে সরকার সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের সমানভাবে দেখে বলে উল্লেখ করা হয়। এদিকে রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ২৬ নভেম্বর রংপুরে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ ও আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণের জন্য জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।